যদি আপনার একটা ফেসবুক আইডি থাকে এবং ইউটিউব একটা চ্যানেল থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা একটা ফেসবুক আইডি খুলেছেন বা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা অনেকে ভাবেন যে কি রেসিপি দিব, কি একটা আধুনিক এমন রেসিপি দিলে ভালো হয়। আসলে কোনো আধুনিক রেসিপি দেওয়া লাগবে না, আপনার কাছে যে রেসিপি আছে সেই রেসিপিটাই আপনি দিয়ে দেখুন, অবশ্যই মানুষ পছন্দ করবে। কথা মনে রাখবেন, নতুন অবস্থায় কেউ আপনাকে পছন্দ করবে না। আপনি ভিডিও দিতে দিতে কিন্তু আপনাকে সবাই পছন্দ করবে। যখন আপনার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে, যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে, তখন কিন্তু দেখবেন এমনিতে সবাই আপনাকে পছন্দ করবে। যদি আপনি মনে করেন যে তেল মশলা বেশি করে গোস্ত, গরু গোস্ত, বড় বড় মুরগি, এই সমস্ত রান্নার আপনি রান্না করে সবাইকে দেখিয়ে তাক লাগাই দিবেন, তাও কিন্তু হবে না। নতুন অবস্থায় আপনি যে ধরনের ভিডিও ছাড়ুন না কেন অবশ্যই ভাইরাল হবে না, দিতে দিতে ভাইরাল হয়। তো একটা কথা কি জানেন, নতুন অবস্থায় ভাইরাল হবে না ভিডিও, এতে কিন্তু মন খারাপ করবেন না, একদম ভেঙে পড়বেন না। ভিডিও দিতে দিতে কিন্তু ভাইরাল হবে। দেখুন না, আমার কিন্তু আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাও কিন্তু আমি ভেঙে পড়িনি। আর সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমার প্রায় 5000 সাবস্ক্রাইব হয়েছিল, তারপরেও কিন্তু আমার সেই ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু মন ভেঙে পড়িনি, মনটা একদম শক্ত করে এখনো আছি, এখনো কিন্তু আমি কাজ করতেছি সেই ইউটিউব এবং পেজ নিয়ে। তো আপনাদেরকে বলবো, আমার অভিজ্ঞতা থেকে অবশ্যই কিন্তু ভেঙে পড়লে হবে না। সফলতা পাওয়ার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, আর সুন্দর সুন্দর রেসিপি দেবেন। আপনার যে গুণটা আছে, আপনি যেভাবে খান প্রতিদিন, সেই ধরনের রান্না আপনি রান্না করে দেখান, অবশ্যই মানুষের কাছে পৌঁছে যাবে এবং পরিচিত হবেন।